হাই, হ্যালো। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। আবারও নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজ একটা বিশেষ দিন। আজকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। তো সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। তো আজকে হচ্ছে আমাদের মানে ছোট্ট গোপু সোনার জন্মদিন। তো যে যেমন পারে সবাই সবার মা গোপু সোনাকে যে যেমন ভালো, যে গোপাল সোনা যে যেমন খেতে ভালোবাসে, যার যেটুকু সামর্থ্য সে সেটুকু রান্না করে খাওয়াবে। তো আজকে আমি একটু মানে আয়োজন করেছি যাতে গোপু সোনাকে যা 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 খেতে ভালোবাসে আমার সামর্থ্য অনুযায়ী সেটাই আমি একটু করার চেষ্টা করব। তো আজকে সারাদিনটা কীভাবে কি কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো দেখো সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি স্নান টান করে। আর আমার ঘরের পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি যে কোনো পুজো দেওয়ার আগে ঘরের পুজোটা আগে দিই, মানে সেখানেও রাধাকৃষ্ণের পুজো সেটাই আগে দিই। তো স্নান টান করে পুজো দিয়ে জামাকাপড় মেলতে এসেছি ছাদে। তো সেখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু। অনেক 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 আজকে ভিডিওটা ভালো হতে চলেছে। দেখো সকাল সকাল উঠে একদম রান্না করে চলে এসেছি, কারণ আজকে ভোগ রান্না করব। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। দেখো কড়াইতে আমি ডালটা আর কি ভেজে নেব, খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি আর ওখানে জলটা বসিয়ে দিয়েছি। তো খিচুড়ির জন্য চাল ডাল মিশিয়ে একদম হাঁড়িতে বসিয়ে দিয়েছি। তো ঠাকুরের জন্য আমি একটু ভোগ রান্না করব। আর এখানে দেখো ভোগটা হতে হতে আমি একটুখানি পায়েস করে নেব, অল্প একটু পায়েস করব আর কি, ঠাকুরকে মানে গোপালকে দেওয়ার জন্য যেটুকু দরকার সেইটুকুই করব। আর এখানে দেখো খিচুড়িটা বসিয়ে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে আমি একটু কাজও করে নেব। এখানে পায়েসটা আর খিচুড়িটা হবে। আর এখানে দেখো আমি বসে পড়েছি একটু আর কি লুচি করব। আমি সব কিছু অল্প অল্প করব, কারণ বেশি কিছু করব না, পুরোটাই নিজের হাতে করতে হবে। তো লুচি করার জন্য যা যা দরকার সেটা আমি পুরোটাই নিয়ে বসে পড়েছি। তো এখন হচ্ছে ময়দাটা মেখে রাখবো, আর ওইদিকে আমার খিচুড়িটা আর পায়েসটা বসানো আছে, সেটাও আমাকে দেখতে হবে। তো এখন ময়দাটা আমি মেখে রেখে দেবো, পরে করব। তো দেখো বলতে বলতে এখানে আমার পায়েসটাও একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পায়েসটা নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর এখন আমি পুরো একদমই চলে যাব ঠাকুর ঘরে। তো দেখো বলতে বলতে ঠাকুর ঘরেও চলে এসেছি। তো সকালবেলা যেটা আমার গোপালকে খেতে দিই সেটা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর কি, দুপুরবেলা। তো এখন আমি গোপালকে একটু স্নান করাবো, তার জন্য দেখো দুধ ফুল দুব্বা আর কি যা যা দরকার সেটা আমি পুরোটাই নিয়ে নিয়েছি। তো এখন এই জলটাতে আর কি গোপালকে এখন আমি স্নান করাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা কেমন হয় সেটাও তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে। আর তোমরা কে কী করলে আজকে জন্মাষ্টমীতে সেটাও আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। অনেক ভালো হতে চলেছে ভিডিওটা, কারণ প্রত্যেক দিন অন্য অন্য ব্লগ থাকে, কিন্তু আজকে তো কোনো ব্লগ নেই। আজকে একটু ঠাকুরের জন্য আর কি করা সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, গোপালের জন্য আমাকে একটু ভালোবাসা দিও, আর গোপালের জন্য একটা লাইক কমেন্ট হয়ে যাক আজকে। তো তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে আমার গোপালকে স্নান করানো হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব একদম রান্না করে। তো দেখো বলতে বলতে আমার একদম খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এই খিচুড়িটা একটু নামিয়ে নেব। তো দেখো খিচুড়িটাও নামিয়ে নিলাম। আর এখানে দেখো আমি একটু আরকে 5 পদের ভাজা করব, সেটা দেখো এখানে বেগুন আর আলুটা নিয়ে নিয়েছি, আর পরে বাদবাকিটা করে নেব। কারণ এখন আমি এটা করেছি আর আমার শাশুড়ি মা পুরোটা বাদবাকিটা কাটাকুটি করছে, তারপরে আর কি ওগুলো ভাজা হবে। তো দেখো ওখান থেকে ভাজতে ভাজতে আবার এখানে চলে এসেছি। আর মেন কারণ হচ্ছে গোপালের জন্য তালের বড়া করতে হবে, এটাই আর কি লাগে আমি জানি। তো তোমরা কে কী করেছো বাড়িতে, তালের বড়া করেছো? তো গোপালকে কে কী তালের বড়া খেতে দেবে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি তো করবো তালের বড়াটাই মেন আর কি গোপালের জন্য। তো দেখো এখানে তালটা আগে গলিয়ে রাখা আছে, তার জন্য আমি একটু নিয়ে নিয়েছি সুজি কলা চিনি। তো এখন আমি এটাই মাখবো, আর এটা এখন মেখে আমি রেখে দেবো, কারণ এটা অনেকটা সুজি দেওয়া থাকবে। তো সেই জন্য সুজিটা মশতে অনেক টাইম লেগে যাবে। তো সেই জন্য এটা আমি মেখে রেখে দেবো। তো আমি মাখতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো
তো তোমরা তো দেখতেই পেলে তালের বড়াটা ওখানে আমি মেখে রেখে দিয়েছি। তো এখানে দেখো সেই আগে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো এখন ভাজা করবো আর কি, লুচিটা ভাজবো। তো লুচিটা ভেজে তারপরে আবার করবো তালের বড়া। তো নিজের হাতে একা করতে হচ্ছে, এদিক থেকে ওদিকে অনেক অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, আমাকে পুরোটা নিজের হাতেই গোপালের জন্য করবো বলেছি। তো দেখো লুচিটা হলো, এখন আবার করব তালের বড়া। তো তেলের ওপর বড়াগুলো ছেড়ে দিচ্ছি। অতটাও ভালো কিন্তু আমি পারি না, তোমরা যেমনটা ভালো পারো। তো আমি যেরকমটা পারছি ওরকমটাই করছি। তো আর কি, ভিডিওটা দেখো কেমন হয়। তো দেখো এখানে আমার তালের বড়াটাও একদম রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা একটু বলো। তো দেখো তালের বড়াটাও একদম রেডি হয়ে গেছে। তো এখান থেকে তালের বড়াগুলো আবার তুলে নেব। তো আবার দেখো এখান থেকে বেরিয়ে আমি চলে যাব আবার ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে গিয়ে এখন আমি ফল কাটবো, তারপর আবার গোপালকে সাজাবো, অনেক কাজ। তো দেখো বলতে বলতে আমি আবার ঠাকুর ঘরেও চলে এসেছি। ঠাকুর ঘরে এসে এখন আমি ফলগুলো কাটবো। তো ফলগুলো কাটার পরে দেখো আমি কি করি। তো ফল কাটার পরে দেখো আবার বসে পড়েছি, একটু গোপালকে সাজাবো আর কি, চন্দন দেবো। তো দেখো আর আমার হাতে যে ছোট্ট গোপালটা দেখতে পেলে, তো ওই গোপালটা হচ্ছে আমাদের বাড়ি আগে ঝুলন হতো। মানে আমার বর আর কি তোমাদের দাদাভাই ঝুলন করতো, সেই ঝুলন থেকে আর কি ওই গোপালকে পুজো করতো, সেই গোপালটা। আর এই আমার কাছে যে বড় গোপালটা আছে, এটা হচ্ছে আমার ছেলে যখন হয়েছে, তো তখন আমি বলেছিলাম যে আমার ছেলে হলে তো আমি একটা গোপাল পুজো করব। তো সেই জন্যই আমার গোপালটা আনা। তো দেখো গোপালকে সাজাতে সাজাতে আমাদের ঠাকুর ঘরে আরও যে ঠাকুরগুলো ছিল, মানে বিশেষ করে আমাদের রাধাকৃষ্ণরই পুজো হয়। তো সেই ঠাকুরগুলোকেও আর কি একটু চন্দন পরিয়ে দিলাম, তুলসী পাতা দিয়ে দিলাম। তো আর কি দেখো ভিডিওটা আর কি, এখন আমি গোপালকে চন্দন পরাবো। তার কারণ হচ্ছে পুজোটা করতে অনেক দেরি হবে। তো তো মালাগুলো পরালে হয়তো গোপালের চন্দনটা উঠে যেতে পারে, সেই জন্যই আর কি একটু শোকাবে। সেই জন্য গোপালকে একটু তাড়াতাড়ি সাজানো। তো দেখো গোপালকে সাজিয়ে আবার আমি চলে এসেছি ঠাকুরের জন্য মালা তৈরি করব। তো আজকে জন্মাষ্টমী, প্রত্যেক দিন মতো ভোরবেলা উঠি। তো ভোরবেলা উঠে গাছে একটাও ফুল পাইনি, মানে বাড়ির গাছে যে কটা ফুল ছিল সে কটাই। তো আর কি সেই জন্য অরিজিনালও ফুল দিয়ে একটা মালা তৈরি করব, আর এমনিও একটা মালা তৈরি করব। তো মালাটা কেমন হয় তোমাদের আমি তৈরি করি, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে। এই মালাটা করেছি হচ্ছে আমার গোপালের ঠাকুর ঘরের চারপাশটা সাজানোর জন্য। আর গোপালের জন্য যে মালাটা তৈরি করব সেটা তোমাদের লাস্টে দেখাবো, ওকে। তো দেখো, তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার মালাটা এখন কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা মালাটা কেমন হয়েছে আমাকে একটু জানাবে কমেন্ট করে। আর এই মালাটা কিন্তু আমি নিজে হাতে আর কি নিজে বুদ্ধি খাটিয়ে করেছি, কারণ আমি কতগুলো উল আর পুঁতি কিনে এনেছিলাম। তো সেটা দিয়েই মালা তৈরি করব বলেই কিনে এনেছিলাম। তো মালাটা কেমন হয়েছে সেটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই 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 কমেন্ট করে জানাবে কিন্তু। আর ওখান থেকে দেখো বেরিয়ে মালাটা তৈরি করে আমি আমার ঠাকুর ঘরটাও একদম সাজিয়ে নেব। তো তোমরাও এটাও আমাকে জানাবে তো কেমন হয়েছে। তো আমি গোপালকে সাজাই। তো সাজানোর পরে একদম পুরোটা রেডি করে তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হবে। তো আমি এখন পুজো করব, পুজো করতে বসবো। তো তোমাদের সঙ্গে এখন আর কোনো কথা বলবো না। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না।
দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের আমি দেখাই কি কি আমি তৈরি করেছি। তো এখানে ফল প্রসাদ তৈরি করেছি, খিচুড়ি করেছি, ভাজা করেছি, লুচি করেছি, আর তালের বড়া করেছি, পায়েস করেছি, আর দই, মিষ্টি আর জল। তো আমি আমার পুরোটাই তোমাদের গোপালের জন্য কী কী করেছি সবটাই দেখালাম। তো তোমরাও একটু কমেন্ট করে বলো কে কী করলে। আর দেখো আমার পুজো দেওয়ার পর আমার শাশুড়ি মা, আমার জায়ের মেয়ে আর আমার ছেলে গান গাইতে বসে পড়েছে। তো এখন আর কি করব, আর কিছুই করার নেই। তো এখন আমি আমার নিজের হাতে গোপালকে খাইয়ে দেবো, আর আমি খাওয়াতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।